নিজের এক চাচাকে সঙ্গে নিয়ে জান্নাতে যেতে চেয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চাচা ইসলামের প্রতি ঈমান আনতে চাইছিলেন না। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহানুভবতার এমন ঘটনাগুলোই তাকে বানিয়েছে মহামানব। চাচাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘটনাটি চলুন জেনে নেওয়া যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ ও দাদা আব্দুল মুত্তালিবের দেহত্যাগের পর চাচা আবু তালিব তাঁর অভিভাবক হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। কুরাইশ বংশের মূর্তি পূজারী সর্দাররা একদিন আবু তালেবের কাছে নালিশ জানালো, তোমার ভাতিজা মোহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করে, আমাদের মাবুদগুলোকে মন্দ বলে। তোমার মতো সর্দারের ভাতিজা হওয়ার কারণে এতদিন আমরা বরদাস্ত করেছি। হয় তুমি তাকে বুঝিয়ে এ কাজ থেকে বিরত রাখো, নতুবা আমাদের কাছে সুপর্দ করো। আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ভাতিজা, সর্দাররা আমার কাছে তোমার নামে অভিযোগ দায়ের করেছেন। তুমি ইসলামের দাওয়াত নিয়ে তাদের কাছে আর যেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কথায় জবাব না দিয়ে কাঁদতে লাগলেন। তখন আবু তালেব বললেন, ভাতিজা, আমার কথার জবাব না দিয়ে কাঁদছো কেন? তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না, বরং তোমার জন্য তো আমি জান দিয়ে দিতে পারি। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার জন্যই আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। আপনি আমার সহযোগিতায় থাকুন আর না থাকুন, যে কাজের জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন সে কাজ তো আমাকে করতেই হবে। তখন আবু তালেব বললেন, যাও, তুমি তোমার কাজ করতে থাকো। যেসব সর্দার তোমাকে শায়েস্তা করার হুমকি দিচ্ছে, কথা দিলাম আমার শরীরে এক বিন্দু রঞ্জক থাকা অবস্থায় এদের কাউকে তোমার শরীরে আঘাত করতে দেব না। এই ঘটনায় পরিষ্কার হয়ে গেল আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। সেই আবু তালেবের জীবনে যখন নবীর সিরাত তথা আদর্শ গ্রহণ করার প্রশ্ন এলো, তখন তিনি বেঁকে বসলেন। আবু তালেবের চলে যাওয়ার শয্যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার শিয়রে বসে বললেন, চাচা যান, শুধু একটি বার মুখে স্বীকার করুন যে আপনি আমার জীবনাচার গ্রহণ করেছেন। কাল হাসরের মাঠে আমি আল্লাহকে বলবো, হে আল্লাহ, আমি আমার চাচা আবু তালেবকে সঙ্গে নিয়ে জান্নাতে যেতে চাই। উত্তরে আবু তালেব বললেন, ভাতিজা মোহাম্মদ, তোমার দিন তোমার জীবনাচার গ্রহণ না করলে পরকালে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না। এ কথা আমি ভালোভাবেই জানি, কিন্তু চলে যাবার কালে যদি আমি তোমার দিন গ্রহণ করি, তাহলে কুরাইশ বংশের লোকেরা আমার সর্দারির নামে ধিক্কার দেবে। এই ধিক্কারের পরিবর্তে দুনিয়াতে আমার সুনাম বজায় থাকুক। বিনিময়ে জাহান্নামের শিখাকে আমি গ্রহণ করে নিলাম। তাফসিরে জালালাইন, হাদিস ৩৩২। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দুঃখিত ও মর্মাহত হলেন। তার মর্মাহত হওয়ার কারণে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুহাম্মদ, আবু তালেব আপনার মুহাব্বতের চাচা, কিন্তু সে আপনার সিরাতের আদর্শ গ্রহণ করতে রাজি নয়। সুতরাং এই আবু তালেবকে আপনি ঈমানদার বানাতে পারবেন না, আপনি তাকে জান্নাতেও নিয়ে যেতে পারবেন না। সূরা কাসাস আয়াত ৫৬। চাচা আবু তালেব নিজের প্রাণের চেয়েও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন। তারপরও কেন তিনি ঈমানদার হতে পারলেন না? ইসলামিক স্কলাররা এর কারণ হিসেবে বললেন, মুহাব্বত দুই প্রকার। একটি হলো নবীর দিন, তরিকা ও আদর্শ নিজের জীবনে নিজে গ্রহণ করার মাধ্যমে নবীকে মুহাব্বত করা। অপরটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ও তরিকা বাদ দিয়ে নবীকে মুহাব্বত করা। আবু তালেবের মধ্যে নবীর মুহাব্বত ছিল, কিন্তু তিনি নবীর দিন ও আদর্শ গ্রহণ করতে রাজি ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা অস্বীকার করে তারা জান্নাতে যেতে পারবে না। সহিহ বুখারী হাদিস ১০৮১, মিশকাত ২৭। এ কারণে সকল মুমিনের উচিত আল্লাহ ও তার রাসূলের প্রতি প্রকৃত ঈমান আনা।